যে আমাদের নাম রাখতে হবে কি? মুসলিম, তাই না? আহলে হাদিস বলা যাবে না, বলছে না? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না, সালাফি বলা যাবে না, জিলাপি বলতে হবে। হ্যাঁ, তোমার নাম যদি হয় দেওবন্দি, বেরলভি, আমার নাম কেন আহলে হাদিস হবে না? কথা বুঝেননি? পরিচয় দিতে পারে আমি চিশতি, আমি সোহরাওয়ার্দী, আমি কাদেরি, আমি নকশবন্দি, আমি চিশতি, আমি চরমুনাই, আমি আটরশি, আমি দেওয়ানবাগি, আমি কুতুববাগি, আমি মাছ ভান্ডারি, আমি সারসেনা, আমি আটরশি, হাজারো নাম দিতে পারি, সে ব্যাপারে প্রশ্ন আপনি করেন না। কিন্তু আমি আহলে হাদিস বললেই আপনার গায়ে আগুন ধরে। আহলে হাদিস শুধু নাম না, এটা একটা বিপ্লব, এটা একটা চেতনা, এটা একটা জাতি গঠনের একটা অন্যতম প্ল্যাটফর্ম। শুধু একটা নাম না, এটা আপনি সাহস করে বলতে পারবেন আহলে শব্দটা? আহলে হাদিস শব্দটা বলা বীর পুরুষের পরিচয়, যার মধ্যে ঈমানি চেতনা আছে, সাহাবীদের আদর্শ আছে, মানহাজ আছে রাসূলের, সাহাবীদের, তাবেঈদের, তারাই কেবল আহলুল হাদিস পরিচয় দিতে পারে, তারাই কেবল সালাফি পরিচয় দিতে পারে। মনে রাখবেন, সবাই পারে না। এখন বলছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কি মুসলিম ছাড়া মরো না, নাম রাখতে হবে কি? মুসলিম। আপনি এটা বুঝলেন কেন? এই আয়াতটা কি আপনার উপরে নাজিল হয়েছে? আপনার উপরে নাজিল হয়েছে? আপনার হুজুরের উপর নাজিল হয়েছে? এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে না? সর্বপ্রথম কারা মেনেছেন এটা? আয়াতের অর্থ কি জানেন? শুনেন, ইল্লা ওয়া আনতুম মুহতাদুন, হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করো না। গেছে ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এক। দুই নম্বর হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটি কে বললেন? রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূলের দোয়াপ্রাপ্ত সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন। তা আপনি তো পড়তেই জানেন না নাড়া আরবি, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আপনি পড়ে দেখেন। আপনি পড়তে জানেন না তো, আপনি তো মূর্খ, এই জন্য তো কথা বলেন। আপনি পড়লে এ কথা বলতে পারতেন না। পরিচয় আহলে হাদিস বলেই দিতে হবে, বলুন ইনশাআল্লাহ।